দর্শক, আমার সাথে যে মাকে আপনারা দেখতে পাচ্ছেন, তিনি তিন সন্তানের জননী। তার বয়স 100+। তিন সন্তানের জননী থাকা সত্ত্বেও তার সন্তানরা তার খোঁজ খবর নিচ্ছে না। আজকে সে সন্তানরা খোঁজ খবর না নেওয়ার কারণে পথে রাস্তাঘাটে ভিক্ষা বৃত্তিতে নিজেকে জড়িয়েছেন। চলুন দর্শক, আমরা সেই মায়ের মুখে শুনি বাকি বিস্তারিত। আপনার ছেলে মেয়ে কি আপনার খোঁজ খবর নেয় না? না, খোঁজ খবর নেয় না কেউ। কোনো টাকা পয়সা দেয় না? না, আমি ভিক্ষা করি খাই বাবা। আমার বাড়ি হলে গাইবান্ধা। আমি এই ঢাকা থেকে কর্ম করি ভাত খাইছি। এখন আমার বয়স হয়ে গেছে 110 বছর। আমি কিছু করিয়ে পাই না, বেটারা খোঁজ খবর নেয় না। আমি ভিক্ষা করি ভাত খাইতেছি স্বামী সুতে। বেটারা 4টা পয়সাও দেয় না বাবা, যেটা সত্য কথা। আমি ভিক্ষা করি খাই, এই গ্রামের মানুষ সবাই জানে, আমার সবাই পরিচিত। কিন্তু চেয়ারম্যান মেম্বারের কাছে অনেক হাত পাওয়া ধরছে বাবা, আমার এখানে সাহায্য পর্যন্ত কেউ দেয়নি। না ভাই, যখন ভিক্ষা করি খাই আর কি করবো বাবা, কর মতন আর বুদ্ধি নেই। এখন এই সরকারে যদি আমার ঘর খেলা দেখে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যে বাবাই উঠি যায়, এই দোয়াটা করলাম। গলার টনসে হয়েছে বাবা, কেউ পয়সা পাতি দেয় না, চিকিৎসা হওয়ার ভাই না বাবা। এখন কথা কবার ভাই না, অসুখ এত শুচ্ছি আর উঠের ভাই নেই, গলার যন্ত্রণা, ভাত খাওয়ার ভাই না, ওই না চা খাই, ওটা খাই। দর্শক, আমার পাশে যেই মাকে আপনারা দেখতে পাচ্ছেন, তিনি তার বয়স 100+। তার সন্তানরা তার খোঁজখবর নিচ্ছে না। সন্তানরা খোঁজখবর না নেওয়ার কারণে আজকে তার ভিক্ষা বৃত্তিতে রাস্তায় দাঁড়াতে হয়েছে। তার একটি বড় ধরনের রোগ আছে, টনসিল জাতীয় গলায় প্রবলেম। আপনারা দেখতে পাচ্ছেন যে তার গলা কি পরিমাণে ফুলে গেছে। দর্শক, আমরা তার সন্তানদের কাছে জিজ্ঞেস করব যে কেন তিনজন সন্তান থাকতে একজন মায়ের দায়িত্ব নিতে পারতেছে না। আমরা এখন সরাসরি চলে যাব তার সন্তানদের কাছে। আমরা এখন সেই শর্তবশী মাকে সঙ্গে নিয়ে যাচ্ছি তার ছেলের বাড়িতে। বয়স 110 বছর। জীবনের শেষ সময় যিনি সন্তানদের আশ্রয়ে থাকার কথা, অথচ বাস্তবে তিনি অবহেলিত। তিন সন্তানের কেউই খোঁজ দেন না, অসহায় হয়ে নেমেছেন ভিক্ষা বৃত্তিতে। আজ আমরা তাকে নিয়ে গিয়েছিলাম ছেলের 5তলা ভবনের বাসায়, কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি। কথা হলো ছেলের স্ত্রীর সঙ্গে। তিনি জানালেন তার স্বামী দোকানে আছেন। এরপর আমরা ছুটে গেলাম সেই দোকানে। বাসা থেকে দোকানের দূরত্ব 10 মিনিট। তার পুত্রবধূ ছেলেকে ফোন করে বলেন, তুমি সরে যাও, গণমাধ্যম কর্মীরা আসছে। শুনেই ছেলে শাটার নামিয়ে পালিয়ে যান। দীর্ঘ 2 ঘন্টা অপেক্ষার পরও দেখা মেলেনি তার। 100 বছর বয়সী মা যখন সন্তানের ঘরে আশ্রয় পান না, এ দৃশ্য শুধু হৃদয় বিতারক নয়, মানবতার জন্য বড় এক প্রশ্ন। এই মুহূর্তে অবস্থান করছি সেই তিন সন্তানের জননী তার এক সন্তানের দোকানে। সন্তানের নাম হচ্ছে মিজান। এই হচ্ছে মিজানের ব্যবসা প্রতিষ্ঠান। আমরা মিজানের অপেক্ষায় আছি যে মিজান কখন আসবে। আমরা তার মুখে শুনবো যে তিনি কেন তার মায়ের খোঁজ খবর নিচ্ছে না, তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন 110 বছর বয়সের বৃদ্ধা মহিলা রাস্তায় রাস্তায় ভিক্ষাবৃত্তি করে নিজের জীবনযাপন করছেন। দর্শক, দীর্ঘ 2 ঘন্টা যাবৎ আমরা এই মায়ের সন্তান মিজানের দোকানের সামনে দাঁড়িয়েছিলাম মিজানের অপেক্ষায়। মিজান আমাদের উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দিয়েছেন। তাকে মোবাইল ফোনে ফোন করলাম, তিনি বলে যে আমি অনেক ব্যস্ত, আমি দেখা করতে পারবো না। দর্শক, একজন মা তিনজন সন্তানকে মানুষ করলো, বড় করলো। সেই তিনজন সন্তান মিলে একজন মায়ের দায়িত্ব নিতে পারলো না। মাটা আজকে রাস্তায় রাস্তায় কষ্ট করতেছে, ভিক্ষা বৃত্তিতে নিজেকে জড়িয়েছে। আমার সাথে যে মানুষটা আছে তার বয়স 110 বছর বয়সেও তিনি ভিক্ষা বৃত্তি করে নিজে চলতেছে। তার সন্তানরা তিনজন সন্তান 6তলা বাড়িতে থাকে, এত বড় ব্যবসা প্রতিষ্ঠান, তারপরও কি তারা তার এই মায়ের খোঁজ খবর রাখতে পারেন না? দর্শক, আর নিজেরই লজ্জা লাগে এই সমস্ত সন্তানদের জন্য। একজন মা তিনজন সন্তানকে মানুষ করলো, তিনজন সন্তান মিলে একজন মায়ের পাশে দাঁড়াতে পারলো না। ধিক্কার জানাই এই সন্তানদেরকে। 100 বছর বয়সী এই মায়ের চোখের জল আর শুধু একজন অভিভাবকেরই নয়, এটি আমাদের সমাজের দায়িত্ববোধকেও প্রশ্নবিদ্ধ করেছে। সন্তানের ঘরে যেখানে আশ্রয় হওয়ার কথা, সেখানেই যদি মায়ের ঠাঁই না মেলে, তবে মানবতার এ পরাজয় আমাদের সকলকেই ভাবিয়ে তুলবে। আলমগীর হোসেন, মুভি বাংলা টেলিভিশন।